কথা বলে ছেলের সামনে লজ্জা দিও না, এত কমবে তো। গুড মর্নিং, আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানু ডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। মনে করেছিলাম সেই সকাল থেকে ভিডিওটা শুরু করবো, আর জানো যা মেঘ করেছিল শুরু করে দিয়েছিলাম। সম্রাট বলছে মা তাড়াতাড়ি চলো, নয়তো স্কুলের বাস লেট হয়ে যাবে, আর নয়তো বৃষ্টি চলে আসবে। আর আকাশটা দেখো পুরো কালো মেঘে ছেয়ে রয়েছে, বৃষ্টি আসবে এক্ষুনি। বৃষ্টি আসুক, যেন ঝড় না আসে। আর ঝড় আসলে কি হয় জানো, আমরা তো ভালো ঘরে থাকি, যারা ভাঙাচোরা ঘরে থাকে তাদের হয়তো অনেকটা কষ্ট হতে পারে। আর কালকে ঝড়ে কি ক্ষতি হয়েছে জানো, এই দেখো আমার এই গাছটা, এই গোলাপ গাছটা পড়ে ভেঙে গেছে, সাথে এই ট্যাপটা ভেঙে গেছে, এই ফুল গাছটা পড়েছে, ঠিক আছে। বুগেনভিলিয়া গাছটা পড়ে সম্রাটের এই গোলাপ গাছটাও ভেঙে গেছে। ইস, কত কষ্ট লাগছিল সম্রাটের। বলছে মা আমার গোলাপ গাছটা শেষ শেষ, বুড়া থেকে নেড়ে গেছে। সম্রাটের বাবা বলছে হ্যাঁ ফুলের টপটা তো ভেঙে গেল। হ্যাঁ, এই দেখো দেখেছো কতটা ক্ষতি হয়েছে। অবশ্যই এই ক্ষতি কিছু না, যাদের ভাঙা ঘরটর থাকে তাদের ক্ষতি তো অনেকটা হয়। সে আর কি বলবো, প্রকৃতি তো আর আমাদের হাতের মুঠোই নেই, যেটা দিয়েছে সেটাই আমাদের গ্রহণ করতে হবে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে ছেলে ভাত খেয়েছে, দেখো ভাতে এটুকুই খেয়েছে। আর কি সকালবেলা কি রান্না করেছি জানো, এটা মা করেছে, মসুর ডাল করেছে, কুল দিয়ে নিরামিষ সবজি, আর আমি করেছিলাম ঘুগনি। দেখো ঘুগনি আর আলুর পরোটা দিয়েছি সম্রাটকে টিফিনে, কাঁকরোল ভাজাও আছে সাথে। আর এটা আমার ভাত। এসে আমি বাড়িতে এসেছি, বলছে কৃষ্ণা ভাত দিয়ে দাও, খুব খিদে পেয়েছে। আর এখন আমি আর মা ভাত খাবো না, কি করছি জানো, সম্রাটকে দিয়েছিলাম আলুর পরোটা করছি আর কি। মা আর আমি আলুর পরোটা আর চা খাবো, ও এদিকে খাক আমি এদিকে করে দিই। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি তো আসবে, ঝড় যেন না আসে, বুঝলে, ভালো লাগে না। এখন করিনি, সকালবেলা খাওয়া দাওয়ার পর ও বের হয়ে গেছিল। আর এদিকে আলু পরোটা করে খেয়ে নিয়েছি। একা একা যে ব্লগ শুট করবো ভালো লাগছিল না, মা ও বাড়িতে নেই জানো, একদমই ভালো লাগছে না। আর এদিকে মাছ কেটে ফ্রিজে ধুয়ে রেখে এসে এতক্ষণ মোবাইল দেখেছি। এখন কয়টা বাজে না, এখন 1টা বাজে, এই মাত্র বাড়িতে আসলে। এখন আবার শুরু করেছি আর কি, বসেছিলাম। এই বাড়িটা না পুরো ফাঁকা হয়ে গেছে, সম্রাট বাড়িতে নেই, মা ও বাড়িতে নেই, ও বাড়িতে নেই, মোবাইল দেখেছি ঠেকুর উঠছে। এইমাত্র খেয়ে আসলাম, এইমাত্র জল খেয়ে আসলাম, এরকম লাগছে, পেট পুড়ে খেয়ে আসলাম। তো চলো ওকে চা দিই, চা দিয়ে আবার শুরু করি আর কি কাজ বাজ। দিনটা না পুরো কালো হয়ে রয়েছে, সকাল সেই 9টা থেকে শুরু হয়েছে দিনের এই পরিস্থিতি। আর এদিকে নিয়েছি দেখো গোলাপ গাছটা যে ভেঙে গেছে, তার মধ্যে সাপ ফাঙ্গিসাইড লাগার জন্য আর কি, নয়তো না গাছটা পচে যাবে কি নষ্ট হয়ে যাবে। গুড়াটার মধ্যে লাগিয়ে দিও যে জায়গাটা ভেঙেছে। এই দেখো কত মোটা ডালটা ভেঙে গিয়েছে, গাছটা কিন্তু একবার নড়ে গেছে গো, দেখো নড়ছে। হ্যাঁ, দেখা যাক কি হয়, বৃষ্টি আবার আসছে তো। এটাই লাগে, এটা এগুলি লাগালে পচে না, না পচা ধরবে না আর কি, বৃষ্টির জলে পচা ধরতে পারে। আর আজকে একটা ভালো একটা রেসিপি করব, তার জন্য ওর অপেক্ষায় বসেছিলাম আর কি। মাছগুলি কেটে ফ্রিজে রেখে আসলাম, এগুলির মধ্যে লাগিয়ে দিই। দাও, চা করতে এতক্ষণ? আরে রান্না করে আসি শুধু চা করার জন্য, আর কোনো কাজ নেই। কি করবে? এই দেখো কালকে তেলাপিয়া মাছ এনে বলছিল ভালো করে একটা রেসিপি করার জন্য, এখন বলছে ওর নাকি পেট খারাপ। এই মাছ, আরে বাবা পেট খারাপ না তো, গ্যাস হয়ে রয়েছে, তার জন্য তেল ঝাল মশলা খাবো না, ঠিক আছে। এখন হচ্ছে হালকা করে ঝোল করে নাও। উল্টো পাল্টো খালি কথা বলে। শুনছো বৃষ্টি আসছে, কিন্তু টেনশন হচ্ছে যদি বেশি বৃষ্টি হয় রাস্তায় জল জমে যাবে, সম্রাটের স্কুল বাস নিয়ে আটকিয়ে যায় রাস্তার মধ্যে, সেটাই। একবার কি হয়েছিল জানো, রাস্তা এই হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। সম্রাট সেদিন স্কুলে গিয়েছিল না, ভাগ্য ভালো, রাস্তায় অনেকটা জল ছিল, তখন মার অফিস ছিল। আমরা গিয়ে গাড়ি নিয়ে গিয়ে এটাকে কি বলে ফায়ার ব্রিগেড চৌমুনি থেকে মাকে নিয়ে আসলাম। আমরা রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম,
হয়ে গেছে হয়ে গেছে। দেখো বৃষ্টি, সেইনি বৃষ্টি আসে, বৃষ্টি আসে না বলে, আর আসলে আর যেতে চাই না। যেমন রোদ্দুর তার তেমন হচ্ছে বৃষ্টি। এখন সমস্যাটা হচ্ছে আমার বাইকে একদম তেল নেই, আর আগরতলা কোনো পেট্রোল পাম্পে তেল নেই। কারণ আমাদের আগরতলার চুড়াইবাড়ি গেটে পাহাড়ে ধস পড়ে বৃষ্টিতে কাদা হয়ে প্রচুর তেলের গাড়ি আটকে আছে। মেইন প্রবলেমটা হচ্ছে যদি সম্রাটের কোন বাস, স্কুল বাস কোনো কারণে নষ্ট হয় বা বৃষ্টি হলে জলে আটকে যায়, তখন তো ওরা গার্জিয়ানকে ফোন করবে আপনারা এসে নিয়ে যান বাচ্চাদেরকে। তখন কি করব? আর আমাদের আগরতলাতে বৃষ্টি না হলে কি হবে, গ্রামের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আগরতলাতে বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে মেঘ করে আছে কিন্তু বৃষ্টির নাম নেই। কালকে রাতে হয়েছিল ঝড়, তাও 15-20 মিনিটের মধ্যে শেষ। এই আর কি, এটার জন্য চিন্তা হচ্ছে। বাইকে তো একদমই তেল নেই, আর পেট্রোল পাম্পেও তেল নেই, কি করব? আর তখনও একটা কথা ভুল বলেছিল যে আগরতলা চুড়াইবাড়ি, সেটা আগরতলা চুড়াইবাড়ি হবে না, হবে ত্রিপুরা চুড়াইবাড়ি। আরে বাহ, তুমি তো আমার ভুল ধরতে পেরেছো। দেখেছো? তাহলে জানো তুমি ওটা ত্রিপুরা চোরাইবাড়ি গেট হবে। হ্যাঁ, আগরতলা হচ্ছে একটা আমাদের সিটি আর কি। আমার তো এখনো টেনশন হচ্ছে যখন সম্রাট কিভাবে আসবে যদি বৃষ্টি নামে। আসবে না, কখন কোন সকাল থেকে শুরু হয়েছে, মেঘ ঘুরঘুর করছে, বৃষ্টি আসবে 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 আসবে, ঠিক আছে। যাই হোক, সম্রাট বাড়িতে এসে পড়ুক, তারপর যা হবার হোক। আর আজকে আমাদের বাড়িতে একজন অতিথি আসবে, তার জন্য ভাত বসিয়েছি, আর এদিকে দেখো মাছের ঝোল দিয়ে দিয়েছি। অতিথি কি আজকে থাকবে? মনে হয় থাকবে, জানি কিন্তু না। অতিথি ক্যামেরার সামনে আসে না। সেটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, তো তার জন্য আর কি মাছটা একটু বেশি নিয়েছি, ঝুলটা দিয়ে দিই, দিয়ে ঝটপট করে কাজে লেগে পড়বো। পুরো ভেঙে গেছে। এই টপটা এখানে তুলে রাখি না, বৃষ্টি আসলে ধুয়ে যাবে মাটিটা। এই মাইক্রোফোন কানেক্ট করো, শোনা যাবে না, শোনা যাবে না। দিয়েছি। দিয়েছো? ইস, যাক, এটা আরেকটা টপ আনতে হবে, দেখি এখনই বের হবো টপ পাই কিনা। এখন আর পাবে না, দোকান বন্ধ হয়ে গেছে। আজকে যদি টপ আনি তারপরে তো হবে না, তবে আজকে দিনটা চলবে। তো এখন নিয়ে আসলাম সবজির খোসা, একটা ড্রামে রেখে দেব। 3-4 দিন এই ড্রামে থাকলে পচবে, তারপর গাছে সার হিসাবে ব্যবহার করব। আর এটা কিন্তু গাছের জন্য খুব উপকারী হয়। তোমাদের বাড়িতে যদি সবজি বাগান বা যে কোনো ফুল বাগান থাকে, তোমরা ওইভাবে করতে পারো, খুব ভালো হয়। আর এদিকে চলে আসলাম ঘর ঝাড় দিতে। সকালবেলা একবারে ঘরদোর গুছিয়ে নিয়েছে, আজকে আর ঘরদোর নোংরা করার কোনো ব্যাপারই নেই, কারণ সম্রাট বাড়িতে নেই, যেই রকমভাবে গুছিয়েছি সেই রকমভাবেই আছে। এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপর চানে যাব আর কি। আর আজকে কি হয়েছে জানো, নিয়েছি 1 ফুটও ঘুম আসেনি, কারণ ওরা বাড়িতে ছিল না। মাথার মধ্যে যেমন কিরকম একটা হচ্ছিল, টেনশন। আর এখন দেখো বজ্র বিদ্যুৎ দিচ্ছে এতভাবে, এখন বাজে রাত 12:30, ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে ঘুমোতে দারুণ মজা আসবে। চান করে এসে কিছু সময় বসেছিলাম, আর এখন সম্রাটের আসার সময় হয়ে গেছে, বসে মানে মোবাইল ঘাটাঘাটি করছি আর কি। এটাই আমার হচ্ছে কাজ, সারাদিন কাজ করবো আর ফাঁকে ফাঁকে এসে মোবাইল ঘাটাঘাটি করবো। আর চল সম্রাটকে নিয়ে আসি। ছাতা নেবো না, আসবে না। এইমাত্র আসলাম, কয়টা বাজে জানো, 5:45 বেজে গেছে। আজকে বাস আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছে। আর এসে মোবাইল নিয়ে বসে পড়েছে, আর দেখো ফ্রিজ থেকে কি নিয়ে আসলো। টিফিন করেছিস? করেছে, আমি দেখি তারপর বলবো কতটুকু করেছিস। শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। 6:30 বাজে। সম্রাটের আজকে আবার মেমের বাড়িতে যাবে। এখন 6:30 বাজে। ওকে বলেছিলাম যে বাবা টিফিন খাবি, বলছে হ্যাঁ খাবো। কি খেয়েছে জানো, আইসক্রিম খেয়েছে ফ্রিজ থেকে বের করে। আমি উপরে শুয়েছিলাম, ও ফ্রিজ থেকে বের করে আইসক্রিম খেয়ে নিয়েছে। তো এখন আমরা চা খাবো, বলছে আর টিফিন খাবি, কারণ আইসক্রিমই টিফিন হয়ে গেছে, বুঝলে। আর বাইরে না মেঘ ঘুরঘুর করছে, ঘুরঘুর। চার সাথে আজকে কি হবে, চার সাথে শুধু আছে বিস্কিট। দেখো এনারা বসে আছে, বৃষ্টি শুরু হয়েছে। তো খুব আনন্দ, কারণ যেই মাত্র বের হব বৃষ্টি শুরু হয়েছে, মানে ম্যামের বাড়িতে যাব আর কি ওকে নিয়ে। আর ও দেখো এখন মোবাইল নিয়ে বসে পড়েছে। এখন আর ম্যামের বাড়িতে যেতে হবে না। আর তৃষ্ণা করে আনলো চা, কিন্তু বিস্কিটটি খুব একটা ভালো না। এদিকে আছে চপ, এই দেখো। কিন্তু আমি তো চপ খাবো না, তৃষ্ণা খাবে, সম্রাট খাবে। বাবা খাবি না? সম্রাট খাবে না।
কি মজা কি মজা। আমার পেটে একটু সমস্যা, তাই আমি চপ খাবো না, চা বিস্কিটই খাই। ওই যখন আমরা ছোট ছিলাম না, তখন এই বৃষ্টি যখন শুরু হতো কি মজা হতো। স্কুল বন্ধ, মেমের বাড়ি যাওয়া হবে না, সম্রাট তো তোমারটাই হুম। উঠেছে। এভাবে আনন্দ হয়েছিস, বাহ। স্কুলে যাওয়ার সময় যদি বৃষ্টি আসতো তাহলে কিন্তু ও নিরানন্দ হয়ে যেত, স্কুলে যেতে ও খুব ভালোবাসে। এখন বলো চা কেমন হয়েছে? প্রতিদিন এক কথা, ভালো হয়েছে, হুম। খুব ভালো হয়েছে। দুপুরবেলা তো বলেছিলে ভালো হয়নি। আর ঘাড়ে কয়টা মাথা যে বলবো ভালো হয়েছে, আরে ভালো বাবা, হয়নি। আরে বাবা রে বাবা, কি কথা বলে গো। এই বিস্কিটটা খাবো না বলো। তুমি না খেয়ে থাকো আজকে। এই সন্ধ্যার সময় টিফিন খাওয়ার পর সম্রাটকে নিয়ে পড়াতে বসে ডিউটি রোজকার দিনের। সে এই সময়টা আমার কোনো কাজ নেই, শুধু ওকে নিয়ে পড়াতে বসা। আর জানো বাইরে কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে কিন্তু ফ্যান চালানো হয়নি, এতটা ঠান্ডা। আর এই সম্রাটের জন্য দরজাটা আমি লাগাতে পারছি না, বলছে মা এটা খোলা থাক। এদিকে কিন্তু ঠান্ডা লাগছে, তারপর আমার লাগাতে দিচ্ছে না। আর জানো যখন এখন মনে হচ্ছে কি, যখন পড়াশোনা ছিল তখন আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল বেঙ্গলি। বাংলা খুব আমি ভালোবাসতাম, বাংলা নিয়ে বেশি পড়াশোনা করতাম আর কি। যখন ম্যাথ বলতো, ম্যাথ একদম দূর থেকে ভয় পেতাম, নমস্কার দিতাম, আজকে ম্যাথ করবো না। ম্যাথের নাম্বারও যখন স্কুলে পরীক্ষা হতো অনেক কম নাম্বার পেতাম, ম্যাথ আর অনেকটা ভয় করে। আর সম্রাটের কি, হ্যাঁ আমি জানি তো, ম্যাথে 15-20 পেতে 100-এ। এ না না, এত কম পেতাম না। কত তাহলে? 5, 10, 100-এ? শুধু শুধু ভুল কথা বলে ছেলের সামনে লজ্জা দিও না, এত কম পেতাম না। আর কি জানো, বাংলা এতটা পছন্দ ছিল, যখন ক্লাসে এই টিচার্স ডে আসতো না, বড় ক্লাসরা ছোটদেরকে পড়াতো, তখন কিন্তু এই বেঙ্গলি সাবজেক্টটাই আমি নিতাম, খুব মজা করতাম এই বাংলা সাবজেক্টটা নিয়ে। বেঙ্গলি বানাম করো, বাংলাতে বেঙ্গলি বানাম করো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। চলো, এখন বাজে রাত 11টা। সম্রাটের পড়া কখন হয়ে গেছে, আজকে এদের খাবার দাবারের নাম নেই, বুঝছো? আর এখন আমি আমাদের অ্যাকুয়ারিয়ামটাতে জল দিয়ে দিচ্ছি, নয়তো জলটা কমে গেলে না এই এই জায়গার মধ্যে দাগ পড়ে যায়, একটা সাদা একটা লেয়ার পড়ে যায় আর কি, তার জন্য জল দিয়ে দিই। এটা মেডিসিনটার জন্য হয়, নীল মেডিসিনটা, ওটার জন্য। জলটা যত শুকিয়ে নিচে নামবে দাগ পড়তে থাকবে, তার জন্য জলটা বেশি করে দিয়ে রাখলে ওই উপরটার মধ্যেই দাগটা থাকে। সবার চোখে ঘুম আছে, কিন্তু এদের চোখে ঘুম নেই। সারা রাত এই মোটরটা চলবে, এরও চলবে না, সারা রাত চলে না তো, বন্ধ করে দিই আমি। চলো চলো, এখন খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ চলো, খাবার দাও। এই দেখো, কুল নিয়ে খুব চেটে ফুটে খাচ্ছে, ডালের মধ্যে কুল দেওয়া হয়েছিল তাই না, একদম চেটে ফুটে খাচ্ছে নুন দিয়ে। আর নিয়েছি কি জানো, ডাল, ঘুগনি আর মাছ, নিরামিষ তরকারি, এগুলো দিয়ে রাতে খেয়ে নেবো। ঘুগনিটা খাবো না, ডাল দিয়ে নিরামিষ তরকারি দিয়ে মাছ দিয়ে খাবো, এরকম হয়েছে। কুল খেতে ভালো লাগে, ডালের মধ্যে কুল দিলে ও খুব ভালোবাসে খেতে। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে মনে হচ্ছে, এখন এডিট করে নি, এডিট করলে বুঝতে পারবো। তো আমি বুঝে গেছি বড় হয়ে গেছে, তাই আজকে আর ব্লগটা বেশি বড় করবো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ঠিক সকাল 10টায়। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। বাবা বলে দে টাটা, সবাইকে টাটা, গুড নাইট।